নমস্কার। আজকে আমরা জ্যোতিষের 100 সূত্র নিয়ে আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ ভিভিআই লিখেছি, খুব গুরুত্বপূর্ণ এটা। জ্যোতিষের 100 সূত্র, এবং এই সূত্রগুলি আপনারা অবশ্যই লিখে রাখুন। এই সূত্রগুলি আমি বলবো না যে 100-তে 100% মিলে যাবে, কিন্তু 100-র মধ্যে 95% জায়গায় কিন্তু মিলে যাবেই। তো খুব ইন্টারেস্টিং সূত্র, এবং আপনারা যেহেতু নতুন নতুন জ্যোতিষ শিখছেন, আস্তে আস্তে করে জ্যোতিষ শিখতে শিখতে এগোচ্ছেন, তো এই সূত্রগুলোকে অবশ্যই মাথায় রাখবেন, এবং এই সূত্রগুলি কিন্তু অবশ্যই ভালো কাজ করবে জন্মছকের মধ্যে। তাহলে প্রথম সূত্র কি? চন্দ্র কেতু, চন্দ্র কেতু বা রাহু যদি জন্মছকের মধ্যে থাকে, ঠিক আছে, কি বললাম? চন্দ্র কেতু বা চন্দ্র রাহু যদি জন্মছকের মধ্যে থাকে, বা চন্দ্রকে যদি রাহু দৃষ্টি দেয়, তাহলে দেখবেন সেই মানুষ যত বড়ই সমস্যায় পড়ুক না কেন, সেই সমস্যা কিন্তু ঠিক কিছু না কিছু ভাবে উতরে যাবে। এটা আপনারা নিজেরা খেয়াল রাখবেন। বৃহস্পতি, বৃহস্পতি যদি চতুর্থ ভাবে থাকে, বৃহস্পতি যদি চতুর্থ ভাবে থাকে, তাহলে সেই জাতক বেশিরভাগ সময় দেখা যায়, এটা বৃহস্পতি যদি লগ্নের চতুর্থ থাকে, লগ্নের চতুর্থে, লগ্নের ফোর্থ হাউসে, বা চন্দ্রের চতুর্থও যদি থাকে, এরকম দেখা গেছে যে সেই জাতক যেই লাইন নিয়ে পড়াশোনা করে সেই লাইন নিয়ে কাজ করে না। এটা খেয়াল রাখবেন। যার চন্দ্র সপ্তমে থাকবে, চন্দ্র 7th হাউসের মধ্যে থাকবে, দেখতে পাবেন তার পরিবারের মধ্যে কেউ না কেউ মেডিকেল বা নার্স সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। চন্দ্র, কি বললাম ভালো করে বুঝুন, চন্দ্র তার যার সপ্তম ঘরে থাকবে, অর্থাৎ লগ্নের সপ্তম ঘরে যদি চন্দ্র থাকে, তাহলে দেখবেন তার পরিবারের মধ্যে কেউ মেডিকেল নিয়ে, অথবা কেউ নার্সিং হয় না, আয়া, নার্স, এই সমস্ত বিষয় নিয়ে কেউ কাজকর্ম করবেই। যার চন্দ্র অষ্টম ঘরে থাকবে, চন্দ্র যার অষ্টম ঘরে থাকবে, চন্দ্র যদি অষ্টম ঘরে থাকে, তাহলে দেখবেন তার বাড়ি থেকে কোথাও না কোথাও থেকে জল লিক করছে, বা বাড়ির মধ্যে দেওয়ালে ড্যাম্প পড়ছে, এবং সেইটা কিন্তু সেই জাতকের জন্য খুব নেগেটিভ। সেটাকে অবশ্যই রিপেয়ার করতে হবে, নইলে সেই বাড়ির মধ্যে সবসময় একটা ঝগড়া, অশান্তি, মানসিক কষ্ট লেগেই থাকবে, এবং পয়সা খরচের একটা ব্যাপার কিন্তু হুড়ুর করে পয়সা খরচ হবার সম্ভাবনা তৈরি হবে। এবার দেখুন, শনি যদি ষষ্ঠ ঘরে থাকে, শনি ষষ্ঠ ঘরে যদি থাকে, তাহলে পরে দেখবেন যে তার বাড়ি এলাকার কোনো কোণে হবে, এবং তার বাড়ি এলাকার কোনো কোণে হবে, এবং তার সঙ্গে সঙ্গে হবে কি, তার বাড়ির সামনে দিয়েই কোনো রাস্তা যাচ্ছে, এরকম দেখতে পাবেন আপনারা। শনি যদি ষষ্ঠ ঘরে থাকে, তাহলে তার বাড়ি এলাকার কোনো কোণে হবে, অথবা তার বাড়ির সামনে, অর্থাৎ বাড়ি থেকে বেরোলেই রাস্তা, এরকম ব্যাপার থাকবে। কিন্তু শুক্র যদি অষ্টম ঘরে থাকে, শুক্র যদি অষ্টম ঘরের মধ্যে থাকে, তাহলে তার অথবা তার পরিবারের মধ্যে দ্বিবিবাহ হবেই কারুর না কারুর, বা দ্বিবিবাহ হয়ে গেছে। কি বললাম? শুক্র যদি অষ্টম ঘরে থাকে, তাহলে বেশিরভাগ সময় দেখা যাবে তার পরিবারের মধ্যে কারুর না কারুর দ্বিতীয় বিবাহ হয়েছে, বা কারুর না কারুর দ্বিতীয় বিবাহ হবে। ঠিক আছে। শনি বা রাহু যদি প্রথম ঘরে থাকে, অর্থাৎ যদি শনি অথবা রাহু কারুর লগ্নের মধ্যে থাকে, সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, লিখে রাখবেন। শনি বা রাহু যার যদি কারুর লগ্নে থাকে, তাহলে আপনি দেখবেন সে যখনই কোনো একটি মজার অনুষ্ঠান করবে, তার কিছুদিন পরেই একটা কিছু না কিছু সমস্যা তৈরি হবে, যার মধ্যে তার চিন্তা, দুশ্চিন্তা, মানসিক টেনশন, এমনকি চোখের জলও বেরোতে পারে। শনি বা রাহু যদি কারোর লগ্নে থাকে, তাহলে পারে আপনি দেখবেন সে যখনই কোনো মজার অনুষ্ঠান করবে, এনজয় করবে, পিকনিক করবে, ড্যান্স করবে, নাচ করবে, এই করার পরে 3-4 দিন বা 1 সপ্তাহ পরে এমন কিছু ঘটনা ঘটবে তার জীবনে, তার মানসিক কষ্ট তৈরি হবে, বা তার পারিবারিক কষ্ট হবে, বা তার চোখে জল বেরোবে, এমন কোনো কষ্ট আসতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, বৃহস্পতি যদি কারোর নবম ঘরে থাকে, তাহলে আপনি মেলাবেন যে তার বাড়ির সামনেই স্কুল অথবা কলেজ অথবা কোনো না কোনো মন্দির থাকবেই থাকবে। যার বৃহস্পতি ষষ্ঠ ঘরে রয়েছে, তাহলে তাকে আপনি বলে দেবেন যে
এই মানুষটি কোনো না কোনো দিন এই মানুষটির সোনা হারাবার যোগ তৈরি হয়েছে, বা এমন কোনো সিচুয়েশন এসে গেল যে সোনা বন্ধক দিতে হলো। কি বললাম, বৃহস্পতি যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে এমন কোনো দিন আসবে এই মানুষটা সোনা হারাতে পারে, বা এমন কোনো দিন আসবে তাকে সোনার জিনিস বন্ধক দিতে হলো। মঙ্গল যদি ষষ্ঠে থাকে, মঙ্গল যদি কারুর ষষ্ঠে থাকে, মঙ্গল 6th হাউসে, তাহলে তাকে আপনি বলবেন যে আপনি কখনোই আপনার সন্তানের বড় করে জন্মদিন পালন করবেন না। যদি করেন তাহলে পারে কিন্তু দেখবেন, আপনি দেখুন মঙ্গল যদি কারুর ষষ্ঠ ঘরে থাকে কোনো জাতকের, তাহলে আপনি তাকে বলবেন যে আপনি কখনো আপনার সন্তানের বড় করে জন্মদিন পালন করবেন না। বাড়িতে জন্মদিন হলো, মাংস হলো, কেক কাটলো, বাড়ির মধ্যে কেক খেলো, ঠিক আছে, বাড়ির মেম্বার কয়েকটা 4জন 5জন মিলে, ঠিক আছে, সেই জন্মদিন করছে প্যান্ডেল করে, হ্যাঁ, লোক খাইয়ে প্রচুর, এরকম করবেন না। যদি করেন তাহলে আপনি দেখবেন যখনই এই জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়ে যাবে তার 5-6 দিন পরে কিছু না কিছু হবে, আপনার বাচ্চা শারীরিক সমস্যার মধ্যে পড়বেই পড়বে, শারীরিক সমস্যা তার আসবেই, বা আপনার কোনো বড় ধরনের আর্থিক লস ক্রিয়েট হয়ে যাবে। এই সূত্রগুলো খুব মিলবে, আপনি একদম লিখে রাখুন। যদি সূর্য বা রবি, যদি রবি বা মঙ্গল, রবি মঙ্গল, যদি রবি বা মঙ্গল, যদি রবি অথবা মঙ্গল ষষ্ঠ ঘরে থাকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, ষষ্ঠে থাকে, তাহলে এই মানুষ যদি লোন নেয়, এই মানুষ যদি লোন নেয় তাহলে সেই লোন যেমন করে শোধ করব বলে মনে করেছিল সেরকম ভাবে শোধ করতে পারবে না। আবার দেখুন, চন্দ্র যদি 1 নম্বর ঘরে, চন্দ্র যদি 1 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে এবং 3 নম্বর ঘরে থাকে, তাহলে সেই ব্যক্তির খুব তাড়াতাড়ি নজর লাগে, নজর লাগে, ঠিক আছে, সেই ব্যক্তির খুব তাড়াতাড়ি নজর লাগে। এই রকম ব্যক্তিকে খুব তাড়াতাড়ি তন্ত্রের দ্বারা ক্ষতি করা যায় যদি চন্দ্র 1 নম্বর ঘরে মানে লগ্নে থাকে, বা অষ্টমে থাকে, বা তৃতীয় থাকে, তাহলে এই জাতকের খুব তাড়াতাড়ি নজর লাগে। তাই এই জাতকের সিক্রেট কথা কখনো কাউকে বলবে না, আর নচেত এই জাতককে কিন্তু খুব তাড়াতাড়ি তন্ত্রের দ্বারা ক্ষতি করা যায়। আবার দেখুন একটা কথা, মঙ্গল যদি একাদশ ভাবে থাকে, মঙ্গল যদি একাদশ ভাবে থাকে, তাহলে তার বাড়ির পাশে, মঙ্গল যদি 11th হাউসে থাকে, তাহলে তার বাড়ির পাশে সর্বদা দেখা যাবে যে কোনো বড় ডাক্তারখানা আছে, ডাক্তারের চেম্বার হতে পারে, স্বাস্থ্য কেন্দ্র হতে পারে, সরকারি স্বাস্থ্য কেন্দ্র, অথবা মঙ্গল যদি 11th হাউসের মধ্যে থাকে তাহলে তার বাড়ির পাশেই কেউ না কেউ রয়েছে এমন, তিনি হচ্ছেন ডাক্তার, হবেই, এটা আপনি মিলিয়ে নেবেন। শনি যদি, শনি যদি তৃতীয় ভাবে থাকে, শনি তৃতীয় ঘরে, শনি যদি তৃতীয় ভাবের মধ্যে থাকে, তাহলে পরে কি হবে, অবশ্যই দেখবেন তার বাড়ির পাশে কেউ না কেউ, তার বাড়ির পাশে কেউ না কেউ ল্যাংড়া প্রকৃতির মানুষ থাকবে, ল্যাংড়া, ল্যাংড়া ভুল লিখলাম, ল্যাংড়া, ঠিক আছে, শনি যদি তৃতীয় ঘরে থাকে। আবার দেখুন, শনি যদি মেষ রাশির মধ্যে থাকে, তাহলে অবশ্যই এটা খেয়াল রাখবেন, শনি যদি মেষের ঘরে থাকে, মেষের ঘরে শনি, তাহলে এই মানুষ যখন বিয়ে করবে, এই মানুষ যখন বিয়ে করবে তার শ্বশুর বাড়ির মানুষদের উন্নতি হবেই হবে। এই মানুষ যখন বিয়ে করবে, বিয়ের পরে এর শ্বশুর বাড়ির উন্নতি আসবেই আসবে। একটা কথা মাথায় রাখবেন, বৃহস্পতি যদি, বৃহস্পতি যদি দশম ঘরে থাকে, এবং ছেলেদের ছকে বৃহস্পতি যদি দশম ঘরে থাকে, তাহলে বেশিরভাগ সময় দেখতে পাবেন সেই জাতক বাবার সাপোর্ট পুরোপুরি পায় না, অর্থাৎ যা করবে সে নিজের ক্ষমতায় করবে, নিজের স্ট্রাগলে করবে, সেই জাতক বাবার সাপোর্ট খুব একটা পায় না। যদি বৃহস্পতি, মনে করা যাক বৃহস্পতি কারোর 1 নম্বর ঘরের মধ্যে রয়েছে, মানে লগ্নেই রয়েছে, যদি বৃহস্পতি লগ্নে থাকে তাহলে তাকে বলবেন যে আপনার জীবন, আপনার জীবন প্রচন্ড স্ট্রাগলের, অর্থাৎ যদি লগ্নে কারুর বৃহস্পতি দেখা যায়, ঠিক আছে, তাহলে পরে এটা শত্রু ঘর, মিত্র ঘর, বৃহস্পতি ভালো, বৃহস্পতি খারাপ, সব আপনি এ করে নেবেন। যদি বৃহস্পতি কারোর লগ্নে থাকে তাহলে পরে অবশ্যই সেই জাতকের জীবনে প্রচুর স্ট্রাগল আসবে। আরো হচ্ছে কি, অষ্টম ঘরে যদি রাহু থাকে, অষ্টম ঘরে 8 হাউসের মধ্যে যদি রাহু থাকে, তাহলে পরে আপনি দেখবেন যে সেই জাতক, মানে সেই জাতকের শ্বশুর বাড়ির সাথে সেই জাতকের মিলমিশ হয় না। আচ্ছা, রবি যদি 11th হাউসে থাকে, রবি 11th হাউসে যদি থাকে, তাহলেও পারেও কিন্তু দেখতে পাবেন সেই জাতক শ্বশুর বাড়ির সাপোর্ট পায় না,
বা শ্বশুর মারা যায়, ঠিক আছে। রবি যদি একাদশ ঘরে থাকে তাহলে দেখবেন সেই জাতক যাকে বিয়ে করেছে তার বাবা মারা গেছে অলরেডি, বা বিয়ের 3 বছরের মধ্যে মারা যেতে পারে, বা সেই জাতক বিয়ের পর শ্বশুর বাড়ির কোনো সাপোর্ট পাচ্ছে না। বৃহস্পতি যদি ষষ্ঠ ঘরের মধ্যে থাকে, বৃহস্পতি যদি 6th হাউসের মধ্যে থাকে, তাহলে মানুষের হজমের প্রবলেম, লিভারের প্রবলেম আসতে পারে। শনি যদি কর্কট রাশির মধ্যে থাকে তাহলে অবশ্যই পরিবারের কোনো না কোনো একজন সরকার থেকে লাভ পায়, খেয়াল রাখবেন। সূর্য এবং মঙ্গল, মানে সূর্য মানে রবি এবং মঙ্গল যদি একসাথে দ্বিতীয় ভাবে থাকে তাহলে তারা অন্যের কথা শোনে না, নিজে যেটা ভালো মনে করবে সেই কাজটাই করবে। শুক্র যদি একাদশ ঘরে থাকে, শুক্র যদি 11th হাউসের মধ্যে থাকে, তাহলে পারে অবশ্যই সেই জাতকের চামড়ার রোগ হবে, চামড়া জাতীয় রোগ আসবেই তার জীবনে। আচ্ছা, বুধ বা কেতু যদি লগ্নে থাকে, আর কোনো গ্রহ নেই, এরকম কিন্তু হতে হবে, বুধ কেতু রয়েছে লগ্নে আর কোনো গ্রহ নেই, বুধ আছে অথবা কেতু আছে লগ্নে, তাহলে সেই জাতকের পেটের মধ্যে পাথর তৈরি হবেই, ঠিক আছে। মানে আমরা বলি না সেই গলব্লাডার স্টোন, ওরকম টাইপের হবে আর কি। তো তার সঙ্গে সঙ্গে চন্দ্র যদি একাদশ ঘরের মধ্যে থাকে তাহলে দেখবেন তার মায়ের জীবন প্রচন্ড সংঘর্ষে কাটে। চন্দ্র যদি একাদশ ঘরে থাকে তাহলে তার মায়ের জীবন প্রচন্ড সংঘর্ষে কাটে আর কি। যদি বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকে, শুধু বৃহস্পতি বলবো না, যদি বৃহস্পতি বা শনি দ্বিতীয় ঘরেতে থাকে তাহলে সেই জাতক নিজের পছন্দে বিয়ে করে। শনি যদি সপ্তম ঘরে থাকে তাহলে সেই জাতকের পার্টনারের প্রচন্ড ডিপ্রেশন দেখা যাবে কোনো না কোনো কারণে। যদি রাহু 1 নম্বর ঘর, 5 নম্বর ঘর এবং 2 নম্বর ঘরে থাকে, তাহলে যদি রাহু 1 নম্বর ঘর, 5 নম্বর ঘর আর 2 নম্বর ঘরের মধ্যে থাকে তাহলে সেই জাতকের দাঁত টেরা টাইপের হবে, দাঁতটা টেরা উঁচু নিচু টাইপের হবে। রাহু যদি সপ্তম ঘরের মধ্যে থাকে, 7th হাউসের মধ্যে যদি রাহু থাকে, তাহলে বেশিরভাগ সময় দেখা যায় তার বন্ধু তার পয়সা মেরে দেবে। তাই সপ্তম ঘরে রাহু থাকলে পারে বন্ধু বান্ধবকে ধার দেবেন না কিন্তু একদম। রবি এবং বৃহস্পতি বলবো না, রবি অথবা বৃহস্পতি যদি 3rd হাউসের মধ্যে থাকে তাহলে পারে সেই জাতকের জীবন প্রচন্ড স্ট্রাগলের হবে। রবি বা বৃহস্পতি যদি তৃতীয় ঘরের মধ্যে থাকে, রবি হতে পারে বা বৃহস্পতি হতে পারে, দেখুন বেশিরভাগ সময় মেলে হচ্ছে এই একটা করে গ্রহ যদি থাকে, অর্থাৎ রবি থাকলো আর কোনো গ্রহ নেই, বৃহস্পতি থাকলো আর কোনো গ্রহ নেই, তাহলে এটা বেশি মিলবে, ঠিক আছে, তার জীবন প্রচন্ড স্ট্রাগলের হয়। আবার ধরুন এরকম দেখা গেল বৃহস্পতি রয়েছে আরো 2টো গ্রহ রয়েছে, তাহলেও তার জীবন স্ট্রাগলের হবার সম্ভাবনা থাকে। দেখুন শুক্র চন্দ্র যদি জন্মছকে একসঙ্গে থাকে, কোথাও না কোথাও থাকলো, মনে করা যাক শুক্র চন্দ্র জন্মছকের মধ্যে একসঙ্গে থাকলো, তাহলে পারে কিন্তু বেশিরভাগ সময় দেখবেন এইরকম ধরনের জাতক যার শুক্র চন্দ্র একসঙ্গে রয়েছে, সে বারবার অন্য লোকের সঙ্গে ঝগড়া করে, অন্য লোক কিছু বললেই মনে করে কি সে উল্টোপাল্টা কথা বা মানে ভুলভাল কথা বলছে, তো সেই ব্যাপারটাকে নিয়ে বাদ বিতর্কতা তৈরি করে দেয়। আচ্ছা, চন্দ্র কেতু যদি একসঙ্গে থাকে তাহলে পারে কিন্তু কি হবে, চন্দ্র কেতু যদি একসঙ্গে থাকে তাহলে কি হবে, জন্মছকে যেখানেই থাকুক তাহলে আপনি দেখবেন এই জাতক যতই মানুষের জন্য করুক না কেন এর কিন্তু নাম পাবে না কখনো, ঠিক আছে।